দরজায় করা নাড়ছে টি-20 বিশ্বকাপ। আর অল্প কিছুদিন পরেই ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি-20 বিশ্ব আসর। এবার প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে 20টি দল। বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। টাইগারদের স্কোয়াডে থাকা 15 জন ক্রিকেটারের গল্প নিয়ে বিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যম দ্য গ্রিন রেড স্টোরি শিরোনামে প্রকাশ করা হচ্ছে ভিডিও। এবার সেখানে এসেছে তাহিদ হৃদয়ের গল্প, তার লক্ষ্য এবং আরও অনেক কিছুর কথা। আসন্ন টি-20 বিশ্বকাপ প্রসঙ্গে হৃদয় বলেন, এবারের বিশ্বকাপে নিজের নামের পাশে কিছু দেখতে চাই না। আমি চাই দল যেন ভালো করে। আমার জায়গা থেকে অবশ্যই নিজের সেরাটা দিয়ে অবদান রাখার চেষ্টা করব। আমি চাই আমার দল কমপক্ষে সেমিফাইনাল খেলুক। ওয়ানডে বিশ্বকাপ প্রসঙ্গে হৃদয় বলেন, 2023 বিশ্বকাপে যেটা হয়েছে, হয়তো আমাকে নিয়ে দলের পরিকল্পনা ছিল এমন, কিন্তু 2023 বিশ্বকাপের আগে তো আমি অন্য জায়গায় ব্যাটিং করেছি, সবসময় উপরে খেলেছি। কিন্তু বিশ্বকাপে যখন হঠাৎ করে নিচে ব্যাটিং করেছি 6-7, তখন আমার জন্য মানিয়ে নেওয়া কঠিন হয়েছিল। এরপরও চেষ্টা করেছি। দল আমার কাছে যা চেয়েছে তা দিয়ে দলে অবদান রাখার জন্য চেষ্টা করেছি। হ্যাঁ, কিছু ম্যাচ পারিনি। অনেকেই প্রশ্ন করে বিশ্বকাপটা ভালো হয়নি। আপনি যদি দেখেন 6-7 এমন এক পজিশন যেখানে ব্যাটাররা প্রতিদিনই ভালো খেলবে না। এমন কোনো ব্যাটার নেই যে এখানে নিয়মিত ভালো করবে। এই জায়গাটাই এমনই যেখানে আপনি 2-1 দিন ভালো খেলবেন। আমার কাছে মনে হয় না যে আমি খুব খারাপ খেলেছিলাম। আমি 2 ম্যাচ উপরে ব্যাট করার সুযোগ পাই, ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে। ভারতের সঙ্গে রান করতে পারিনি, আর অস্ট্রেলিয়ার সঙ্গে আমি 74 রান করেছিলাম। আলহামদুলিল্লাহ, ভালো একটা অভিজ্ঞতা ছিল। অনেকে বলে মুদ্রার এপিঠ ওপিঠ, আমি এখনও তা দেখিনি। আমি চাইবো আল্লাহ পাক যেন আমাকে সেটা না দেখায়। চাইবো যেন দলের জন্য সবসময় ভালো অবদান রেখে যেতে পারি। তিনি আরও বলেন, চোখ খুলেও এখনও অনুভব করি যে কিভাবে কি করেছিলাম সেই সময়টাই, যখন আমি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলেছি। এখন আমাদের সময় এসেছে জাতীয় দলের হয়ে এশিয়া কাপ, বিশ্বকাপের মতো জায়গায় গিয়ে ভালো করা, কাপ নেওয়া। ভালো করা না, কাপ নিতে চাই। শুধু আমি না, আমরা সবাই চাই। আমরা যদি আমাদের দিক থেকে ভালো করতে পারি, তাহলে বেশি দেরি নাই, আমরা কাপ নিয়ে নেব ইনশাল্লাহ। আইসিসি ইভেন্ট জেতাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন জিতবো তখন আমাদের সেভাবেই মূল্যায়ন করবে সবাই। এখন যেমন অস্ট্রেলিয়া বা বড় বড় দলের খেলোয়াড়দের সেভাবে মূল্যায়ন করা হয়, আমরা যদি 2-1টি ট্রফি জিততে পারি, তাহলে আমাদের মানসিক সন্তুষ্টি, আত্মবিশ্বাস, আমাদের যে নতুন প্রজন্ম আসবে তাদেরও ওইভাবে সবাই মূল্যায়ন করবে। এই জিনিস অনেক গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। আমাদের যে প্রক্রিয়া আছে ওইগুলা সবসময় কাজে লাগাতে হবে। পরিশ্রমের বিকল্প নাই। সবাই যদি আমাদের জায়গা থেকে ছোট ছোট জিনিসগুলো উন্নতি করি, ইনশাল্লাহ আমরা এটা সহজেই পারবো। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী 8 জুন, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যে দলের বিপক্ষে হৃদয়ের রেকর্ড আবার বেশ ভালো।